वेलकम टू कुवैत। वाओ। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক দিন থেকেই ভিসা লাগাচ্ছি, মেডিকেল করেছি, পিসি সব কিছুই করেছি, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমার ফ্লাইট আছে কলকাতায়, কলকাতা থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে ডাইরেক্ট কুয়েত। আমি যাচ্ছি এখন কুয়েতে। তোমরা এই ব্লগটার সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ ব্যাগ সব গুটি নিয়েছি। চলে এসছে আমাদের যাবো কলকাতা। এই যে বাতাসে এই তো চেক করে নেবেন তো ভালো ভালো থাকো। হচ্ছে আমাদের ড্রাইভার, ভালো থাকে সব। বাড়ির লোকেদের হাসি মুখে বিদায় দেওয়ার আমার একটাই কারণ, যেহেতু আমি হাসছি তাও তারা কান্না করছে, আমার মা, ভাই, বোন সবাই মিলে। তাহলে আমি কান্না করলে তারা আরও ভেঙে পড়বে, এই ভেবে আমি নিজেকে কান্না করছি, তাও তাদেরকে বুঝতে দিইনি। তো রাস্তায় যেতে যেতে আমার মনটা খুব খারাপ করছিল, যেহেতু নিজের দেশ ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি, তারপর বন্ধু বান্ধব সব কিছুকে রেখে আমি এক দেশ চলে যাচ্ছি, আর জানি না দেশে কবে ফিরবো আবার। এই ভেবে আমার মনটা খুব খারাপ করছিল, আর এগুলো ভাবতে ভাবতে আমি চলে আসলাম কলকাতা এয়ারপোর্ট। এই হলো আমার বড় ভাই। ভাই আমাকে বলল ভালোভাবে যাস, দেখে শুনে, তারপর কোনো টেনশন করিস না। আর এটা হচ্ছে আমার দুলা ভাই, সে আমাকে বললো ওইখানে দেখে শুনে কাজকর্ম করিস, খাওয়া দাওয়া ভালোভাবে করিস, বাড়ির টেনশন করিস না, এইগুলো সব বললো আমাকে। আর এগুলো বলে তারা আমাকে বিদায় দিল। এই সময় মনটা আমার খুব খারাপ করছিল। তো আমি এখন এয়ারপোর্টের ভিতর ঢুকবো। শুকুর ভাই আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। তো আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। আমি বোর্ডিং পাসটা করে নেব। ইন্ডিগো 14 কাউন্টার। তো আমার 14-15 নম্বরে ছিল যেহেতু বোর্ডিং পাস, আমি বোর্ডিং পাসটা করে নিয়েছি। আমাকে যেতে হবে 18 নম্বর গেট আছে 18 নম্বর। তো আমি আগে আমার ভাইদের কাছে যাবো, আর আসতে বলে দেখি কী বলে। তা আমি আমার ভাইদের কাছে গিয়েছিলাম, তা ভাইরা আর কিছু টাকা দিল, দিয়ে বলে ভালোভাবে যাস। তো আমি এখন কোথায় চেকিংটা হচ্ছে সেটা দেখবো, তারপর যাবো। এইভাবে চেকিং হচ্ছে, সব কিছু জমা দিতে হবে এখানে। ওই পার থেকে এই পার আসতে এগুলো জমা দিতে হবে প্রথমে, ওইখানে প্রথম জমা দিতে হবে, তারপর এখানে আসবে চেকিংটা হয়ে এনে করে আবার কিনে নেব। তো আমার ওই জায়গাটাতে সব কিছু চেক হলো, তো চেক হয়ে সব কিছু আমাকে দিল, বেল্ট মেট খুলে সব কিছু চেক করলো। এবার আমি 18 নম্বর গেটকে যাবো, আমি চলে এসেছি। একুশ, ওটা দেখতেছি 20 আর 21। আমি 18 নম্বর গেটকে চলে এসেছি, এখানে আমাকে ওয়েট করতে হবে। তো আমার সব কিছু কমপ্লিট, আমি এখন বসে আছি 18 নম্বর গেটে। আমার টাইম আছে 3:14, এখন বাজছে 1টা। তো প্রথমবার তো তাই একটু সমস্যা আছে, ভয় লাগছে। আর যেহেতু আমি একা, সাথে আমার কেউ নেই, তাই লেগে আর একটু সমস্যা হচ্ছে। যাত্রীর সঙ্গে এখন পরিচয় হয়ে গেলে সমস্যা হবে না। তো তোমরা ভিডিওটার সাথে থাকো। ইন্ডিগো, এটা হচ্ছে আমার এই জাহাজ, এই জাহাজটাতে যাবো। ওই সব লাইনে আছে, আমি লাইন দেবো। তো আমি লাইনে আছি এখন, বুঝতে পারছি।
তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি বেরোচ্ছি জাহাজে। তো এদিকে যেতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। তো জাহাজে ঢোকার সময় গেটের মুখে এইখানে বোর্ডিং পাসটা চেক করে নেবে একবার। এখানে লেখা আছে সিট নাম্বার 6, 7, 8, 9, এগুলোতে থাকবে লেখা। গাদা আছে। তো আমি জানলা ধারে সিটটা পেয়েছি। करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। धूम्रपान, वेपिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। क्रू के आदेश के बिना लाइफ जैकेट्स, आपातकालीन निकास और अन्य सुरक्षा उपकरणों का उपयोग या छेड़छाड़ मना है। कोई भी उल्लंघन करने पर विलंब और नियामक कार्रवाई हो सकती है। आपके लिए ब्रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड या स्लाइड राफ्ट्स लगे हुए हैं। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के निर्देश हैं। তো দেখতেই বললে সব কিছু নিয়ম কানুন বলে দিল প্রথমে। তো এইভাবে প্রথম ছাড়ার আগে কিছুক্ষণ আগে বলে দেবে এইভাবে। তো এবার আমাদের জাহাজ আকাশে উঠতে চলেছে। দেখতে হচ্ছে পুরো কলকাতাটা কিরকম লাগছে এখন। ওয়াও, তো জাহাজটা এখন অনেক আকাশে উঠছে। তো আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি। এটা হচ্ছে হায়দ্রাবাদ। তো আমরা এখন নিচে নামছি। নিচে নামতে এরকম ঝটকা লাগে। ওয়েলকাম টু হায়দ্রাবাদ। এটা হচ্ছে হায়দ্রাবাদ। তো আমার হায়দ্রাবাদ সফরটা খুব ভালোই হলো। তো এবার কুয়েতের সফরটা বাকি আছে। আমার কাছে আছে বোর্ডিং পাস। তো আমি যাব এখন। চেকিং কোথায় হচ্ছে সেটা জিজ্ঞাসা করব, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এটা চেকিং কোথায় হচ্ছে সেটা আমি জিজ্ঞাসা করব এখানকার পুলিশজনকে। এখানে সামনে আছে আমার, জিজ্ঞাসা করব। ये चेकिंग किधर आएगा? ट्रांसफर स्टेट चेकिंग फ्रॉम हैदराबाद टू कुवैत इंटरनेशनल इंटरनेशनल you can go by Egypt again you go to थैंक यू। for domestic we have transfer international you have to থ্যাংক ইউ স্যার। তো আমাকে বলে দিল এখানকার যে আমি যেখানে আছি সেখান থেকে 3rd ফ্লোরে যেতে হবে। 2 ফ্লোরে আছে, আমি এখন 3 ফ্লোরে যাবো। তারপর ওখানে আমার চেকিং সবগুলো
ভালোই হবে। চলো তোমরা। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, চেকমেক সব হয়ে গেল। আমাকে এদিক থেকে লাস্টে যেতে বললো, দেখাচ্ছি তোমাদের। এদিকে লাস্ট কাউন্টটা যেতে বললো। আমার আছে যেহেতু 31-এ লাস্ট, তাই আমরা যাবো। তো আমি চলে এসেছি 30-31, যে তোমরা আছে। তো আমাদের এখনও টাইম হয়নি যাওয়ার, তাই আমরা এখানে বসে আছি, ওয়েট করছি। এই ভাইটা হচ্ছে বেলডাঙ্গা বাড়ি, আমরা একসঙ্গে যাচ্ছি কুয়েত, পরিচয় হলো। এটা হচ্ছে আমার সিট নাম্বার। তো আমি কুয়েত ঢুকছি, এটা হচ্ছে কুয়েতের রাতের দৃশ্য, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ওই যে লেখা দিবেন ওখানে হচ্ছে, আমাদেরকে যেহেতু বললো 1 নম্বরে ঘুরবে এগুলো, মানে পাবো সামানগুলো। তো আমি এখন কুয়েতে নেমেছি, এটা হচ্ছে কুয়েত। এই জায়গাতে চেকিং হচ্ছে কুয়েতে, আমাদেরকে দেখাচ্ছে। ওই যে ডিএসএলআর এখানে ফটো তুলছে, ফিঙ্গার নিচ্ছে, সব কিছু নতুন আমরা। তো এই ভাই এসছে আমাকে নিতে। তো আমি কুয়েতে এখন রুমে চলে এসেছি, তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, দেখো। এই রুমটাই হলো আমাদের রুম। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।